8ই জুলাই ভোর 6টা বেজে 30 মিনিটে বাঘ সিংহের লড়াই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। আমি কিন্তু অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখবো, বিকজ শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকা একটি ম্যাচ কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শ্রীলঙ্কা কিন্তু বিশাল ব্যবধানে হেরেছে সাউথ আফ্রিকার সাথে, মাত্র 77 রানে ফুল প্যাকেট শ্রীলঙ্কার টিম। সেই কারণে বাংলাদেশকে আমি এগিয়ে রাখবো। শ্রীলঙ্কা একটু হলেও মাথায় টেনশন থাকবে, একটু হলেও তাদের মাথা ব্যথা আছে। ইতিমধ্যে একটি ম্যাচ তারা হেরেছে এবং খুব অল্প রানে, জাস্ট 77 রানে অল আউট শ্রীলঙ্কার টিম। সেই চাপ থাকবে শ্রীলঙ্কার টিমের। আর বাংলাদেশ একটি ফুরফুরে মেজাজে থাকবে, তারা কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচটা খেলবে। তারা যদি চাপ না নেয়, তারা যদি ফ্রি মাইন্ডে খেলে এবং বাংলাদেশের টপ অর্ডার সৌম্য সরকার, লিটন দাস, তাজনিন তামিম, তাদের যে ন্যাচারাল খেলাটা যদি খেলতে পারে, এই তিনটা প্লেয়ার কিন্তু বেশ স্টক রয়েছে। আমরা জানি যে লিটন দাস যে কোনো সময় দুরন্ত ফর্মে ফিরবে, তার হাতে যথেষ্ট মার রয়েছে, ক্লাসিক ব্যাটসম্যান। এবং সৌম্য সরকার 2015 সালে যখন তার অভিষেক হয়, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তাদের বোলারদের যে তুলোধুলো করেছিল, সেই কথাগুলো মনে পড়ে যায়। সৌম্য সরকার, তুমি আবারও ফিরে এসো, 2015 সালের মতো আবারও তুমি কামব্যাক করো, স্ট্রংলি কামব্যাক, এবং 4-6 দিয়ে তোমার ইনিংসটা শুরু করো। দেখবে তুমি আবারও কামব্যাক করেছো স্ট্রংলি। আমরা চাইবো শ্রীলঙ্কার বিপক্ষে যেন সৌম্য সরকার এবং লিটন দাস, তাদের ব্যাটে যেন আগুন ঝরে। তাদের ব্যাটে যদি আগুন ঝরে, বাংলাদেশের জয়টা একদম সহজ হয়ে যাবে। আমরা জানি যে বাংলাদেশের যত প্লেয়ারই এসেছে, গেছে বা খেলছে, এখনো রয়েছে, তাদের ভিতরে এখনো সৌম্য সরকার, লিটন দাস সবার চেয়ে এগিয়ে রাখবো। তাদের যে একটি ঝড়ো ইনিংস রয়েছে, তারা যদি একটি দিন খেলে যে কোনো দেশের বিপক্ষে, সেদিন বাংলাদেশ জয়লাভ করতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে চাই বাংলাদেশের সৌম্য সরকার, লিটন দাস, তারা যেন তাদের পাওয়ার হিটিং, তো সেই পাওয়ার হিটিংটা খেলতে হবে। সৌম্য সরকার, লিটন দাস, তাদের যে ধারাবাহিকতা, সেগুলো ভুলে যেতে হবে। তারা 0 রান, 10 রান, 5 রান, তারা এগুলো পছন্দ করে, আমরা জানি। তো সেইগুলো ভুলে গিয়ে বাংলাদেশের টপ অর্ডার মানে টপ হিট খেলতে হবে। আমরা জানি যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, তাদের যে ন্যাচারাল খেলাগুলো খেলে ওপেনাররা, টপ টপ অর্ডাররা, সেইভাবে যদি বাংলাদেশের টপ অর্ডাররা রান করে, তাহলে বাংলাদেশ যে কোনো দেশকে হারাতে পারে। তো আমি যে কথা বলছিলাম, শ্রীলঙ্কাকে অবশ্যই হারাতে হবে। শ্রীলঙ্কাকে হারালেই বাংলাদেশের জন্য একটি সহজ হবে। কারণ শ্রীলঙ্কাকে যদি আমরা হারাতে পারি, তারপরে নেদারল্যান্ড এবং নেপাল, এই দুজনকেও আমরা হারাবো, দুইটা টিমকেই আমরা হারাবো। তাহলে আমরা পরবর্তী রাউন্ডে কিন্তু যেতে পারবো। তো আমাদের সেই আত্মবিশ্বাস রয়েছে। এখন আমাদের ব্যাটসম্যানেরা যদি তাদের দায়িত্বটা নেয় এবং তারা যদি তাদের পাওয়ার হিটিং খেলতে পারে, তাহলেই কিন্তু বাংলাদেশ একটা গুড স্কোর, জাস্ট 180, 200 এনাফ, নো নিড দ্য বিগ স্কোর, জাস্ট 170 প্লাস এনাফ ফর বাংলাদেশ বিগ স্কোর। আমি যেটা বলছিলাম, বাংলাদেশ যদি 170 থেকে 180-90 রান, মানে 170-এর উপরে রান করলেই মোটামুটি চলবে আর কি বাংলাদেশের জন্য। আমরা এর চেয়ে বেশি আশা করি না। কারণ আমরা জানি যে আমাদের ব্যাটসম্যানরা অনেক দুর্বল টি-20-তে। বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডার যদি একজন যদি খেপে, তাহলে এই রানটা করা সম্ভব। আর তাদের যে ধারাবাহিকতা, তারা যখন বজায় রাখে 0, 4, 5, 10, এই রানগুলো যখন করে, আমরা জানি যে 120, এর ভিতরেই বাংলাদেশ আটকে যায়। তো আমরা অবশ্যই চাইবো বাংলাদেশের টপ অর্ডার, লিটন দাস, সৌম্য সরকার, শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা যেন তাদের ধারাবাহিকতা বজায় রাখে। তারা যেন ন্যাচারাল খেলাটা খেলতে পারে। 170, 80 প্লাস রান যদি তারা করে দিয়ে আসতে পারে, তারপরে বলাররাই তাদের দায়িত্ব নেবে। আমরা জানি যে বলাররা ভালোই খেলছে। ইন্ডিয়ার সাথে প্রস্তুতি ম্যাচে দেখলাম 180 রানের মধ্যে ইন্ডিয়ার মতো বড় দলকে বেঁধেছে। তো এই সবেমাত্র আইপিএল শেষ করেছে, ইন্ডিয়ার টপ হার্ড হিটাররা খেলেছে। সেই ম্যাচে দেখেছি রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্টের মতো প্লেয়াররা। তো সেই ম্যাচে 180 রানে বেঁধেছে। আই থিঙ্ক ভালোই বল করেছে বাংলাদেশের বোলাররা। প্রস্তুতি ম্যাচও দেখেছি আমেরিকার সাথে, সেগুলোতে 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচে বাংলাদেশ ভালো বল করেছে। তো বোলাররা তাদের ধারাবাহিকতা মোটামুটি ঠিকই আছে, বাট জাস্ট ব্যাটিংরা, তারা যদি তাদের ধারাবাহিকতা ঠিক রাখে, তাহলেই বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করতে পারে বা করতে পারবে, সেই প্রত্যাশাই আমাদের।